আজকে আমরা ঈশ্বরের মহিমা আর তার সৃষ্টির সম্পর্ক নিয়ে কথা বলবো। আমাদের হাতে যে সোর্সগুলো আছে আম, সেগুলো বেশ গভীর কিছু প্রশ্ন তুলে ধরেছে। হ্যাঁ। যেমন ধরুন, ঈশ্বর কেন আমাদের উপাসনা চান, আর যারা তা করে না তাদের শেষ পর্যন্ত কি হয়। বিষয়গুলো বেশ জটিল, কিন্তু আমার মনে হয় খুবই আকর্ষণীয়। একদম। আমাদের চেষ্টা থাকবে এই কঠিন বিষয়গুলোকে যতটা সম্ভব সহজ করে আলোচনা করার। আচ্ছা। সোর্সগুলোতে ঈশ্বরের প্রকৃতি নিয়ে এমন কিছু কথা বলা আছে যা প্রচলিত অনেক ধারণাকে কিন্তু চ্যালেঞ্জ করে। যেমন? বিশেষ করে ঈশ্বরের স্বয়ংসম্পূর্ণতা আর সৃষ্টির প্রতি তার ভালোবাসা, এই দুটো ধারণাকে একসাথে দেখলে আপাত দৃষ্টিতে যেটাকে একটু স্ববিরোধী মনে হতে পারে সেটা জট খোলার চেষ্টা করব আমরা। দারুণ। চলুন তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি। ঈশ্বরের মহিমা। সোর্সগুলো বলছে এই মহিমা অনন্ত, অসীম, অপরিবর্তনীয়। এর মানে কি দাঁড়ায়? মানে আমাদের এই জগৎ, এই সময়, এসব কিছু তৈরির আগেও তিনি ঠিক তেমনই ছিলেন? ঠিক তাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঈশ্বরের মহিমা তার নিজের মধ্যেই সম্পূর্ণ। এটা আমাদের উপাসনা বা প্রশংসার ওপর একদমই নির্ভর করে না। আচ্ছা। আমাদের হাতে থাকা একটা লেখায় একটা দারুণ লাইন আছে, পিজমুরি ইতকিন অপ্তেন হানানিম কেসে না শুশ্র ওয়ানজান হাসিদা। এর মানে কি? এর মানে হলো সৃষ্টি থাকুক বা না থাকুক, ঈশ্বর নিজে থেকেই সম্পূর্ণ এবং নিখুঁত। আমরা প্রশংসা করলে তার মহিমা বেড়ে যায় না, বা ধরুন না করলে কমেও যায় না। এক মিনিট, এটা একটু থামার মতো কথা। কারণ সাধারণত আমরা ভাবি উপাসনা বা প্রশংসা ঈশ্বরের প্রাপ্য, এটা তাকে সম্মান জানানোর একটা উপায়। হুম। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে এর সাথে ঈশ্বরের মহিমার বাড়া কমার কোনো সম্পর্কই নেই। একদমই নেই। এটা অনেকটা সূর্যের মতো, বুঝলেন? সূর্যকে বিশাল বা মহিমান্বিত হওয়ার জন্য আমাদের প্রশংসার দরকার নেই। ঠিক। সূর্য নিজে থেকেই তেজস্বী। আমরা মুখ ফেরালে বা তাকালে সূর্যের কিন্তু কিছু যায় আসে না। ঈশ্বরের মহিমাও ঠিক তেমনই স্বয়ংসম্পূর্ণ। পরিবর্তনটা তার দিকে হয় না, হয় আমাদের দিকে। আমরা সময়ের মধ্যে বাঁধা, তাই সময়ের সাথে সাথে ঈশ্বরের প্রতি আমাদের অনুভূতি বা ভক্তির গভীরতা বদলাতে পারে। কিন্তু তিনি নিজে সবকিছুর ঊর্ধ্বে, অপরিবর্তনীয়। এই সূর্যের উপমাটা বিষয়টা বুঝতে খুব সাহায্য করল। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। বলুন। যদি তার কোনো কিছুরই প্রয়োজন না থাকে, যদি তিনি নিজে থেকেই সম্পূর্ণ হন, তাহলে এই বিশাল সৃষ্টি জগতের প্রয়োজনটা কি ছিল? কেন তিনি চাইলেন যে আমরা তার উপাসনা করি? এটা তো একরকম বিরোধাভাস মনে হচ্ছে। এটাই এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিক। উৎসগুলো বলছে এই প্রশ্নের উত্তর আমাদের চিন্তাভাবনার ঠিক উল্টো। তাই নাকি? হ্যাঁ, সেখানে বলা হয়েছে কিয়ম্বানান হানানিমের উয়াঙ্গসী আনিরা ফিজিওমুলদের উয়াঙ্কসিদা। ও। অর্থাৎ উপাসনা ঈশ্বরের জন্য নয়, এটা আসলে সৃষ্টিজীবের নিজের মঙ্গলের জন্য। ওয়াও! তার মানে উপাসনা ঈশ্বরের কোনো চাহিদা মেটায় না, বরং এটা আমাদের জন্য একটা উপহারের মতো। ঠিক ধরেছেন। উৎসগুলোর ধারণা অনুযায়ী ঈশ্বর জীবকে এমনভাবে তৈরি করেছেন যে একমাত্র তার সাথে যুক্ত থেকেই সে জীবনের আসল অর্থ, আনন্দ আর পরিপূর্ণতা খুঁজে পায়। আচ্ছা। উপাসনা হল সেই সংযোগ তৈরির মাধ্যম। এটা অনেকটা একটা গাছের মতো, যা বেঁচে থাকার জন্য মাটির সাথে যুক্ত থাকে। ঈশ্বরের উপাসনা করা মানে হল জীবন ও ভালোবাসার সেই মূল উৎসের সাথে নিজেকে যুক্ত করা। তাহলে যে উপাসনা করে না, সে আসলে কি করছে? সে কি শুধু ঈশ্বরকে অস্বীকার করছে? বিষয়টা তার চেয়েও গভীর। উৎসগুলো বলছে যে নিজের জন্য বাঁচতে চায়, সে উপাসনা করে না। আর এই নিজের জন্য বাঁচা থেকেই পাপের জন্ম হয়। নিজের জন্য বাঁচা। হ্যাঁ, কারণ সৃষ্ট জীব হিসেবে আমরা অসম্পূর্ণ। আমাদের মধ্যে একটা অভাব বোধ আছে। যখন আমরা ঈশ্বরের কাছ থেকে সেই শূন্যতা পূরণ করি না, তখন আমরা চেষ্টা করি অন্য সৃষ্ট জীবের কাছ থেকে তা কেড়ে নিতে। ও আচ্ছা। আর এখান থেকেই শোষণ, সংঘাত আর হিংসার জন্ম হয়। তার মানে ঈশ্বরের উপাসনা না করাটা শুধু একটা আধ্যাত্মিক সিদ্ধান্ত নয়, এটা এমন একটা জীবনধারা বেছে নেওয়া যা সংঘাত অনিবার্য করে তোলে। একদম। সৃষ্ট জীব যখন স্রষ্টার কাছ থেকে জীবন নিতে অস্বীকার করে, তখন সে অন্য সৃষ্ট জীবের জীবন কেড়ে নিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে। কি সাংঘাতিক একটা ধারণা! হ্যাঁ, এটা একটা অস্তিত্বের সংকট। স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করার মানেই হলো একে অপরের সাথে সংঘাতে জড়িয়ে পড়া। কিন্তু এখানে একটা ব্যবহারিক সমস্যা আছে। ঈশ্বর তো অসীম, অদৃশ্য। হুম। আমরা স্থানকালে বাঁধা সসীম জীব। হুম।
তাহলে এই অসীম সত্তাকে আমরা জানব কিভাবে, তার সাথে সংযোগী বা স্থাপন করব কিভাবে? উৎসগুলো কি এই সমস্যার কোনো সমাধানের কথা বলে? হ্যাঁ বলে। আর এখানেই উৎসগুলো এক বিশেষ ধারণার কথা বলে, যাকে তারা বলছে দ্বিতীয় ঈশ্বর বা পুত্র ঈশ্বর, মানে জেবি হানানিম। আচ্ছা। এই মূল বিষয়টা হল ঈশ্বর নিজে, যিনি মহিমায় অসীম এবং সমান, তিনি নিজেকে শূন্য করে একজন সৃষ্টিজীবের রূপ ধারণ করেন। এটা করা হয় যাতে আমাদের মতো সসীম জীবেরা ঈশ্বরের সেই অধরা মহিমাকে দেখতে, বুঝতে বা অনুভব করতে পারে। তার মানে অসীম সত্তা নিজেই সসীমতার গণ্ডিতে নেমে আসছেন আমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক তাই। এ ধারণাটা তো বেশ আধ্যাত্মিক। উৎসগুলোতে কি কোনো বাস্তব বা বর্ণিত ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ঈশ্বরের মহিমা কিভাবে মানুষের কাছে প্রকাশ পেতে পারে? না হলে এটা বোঝা খুব কঠিন। অবশ্যই। উৎসগুলো বাইবেলের কিছু ঘটনার দিকে ইঙ্গিত করে, যেমন লুকের সুসমাচারে যিশুর রূপান্তরের ঘটনাটা। সেখানে বলা হয়েছে তার মুখমণ্ডলের রূপ পরিবর্তিত হয়ে গেল আর তার পোশাক উজ্জ্বল ও ধবধবে সাদা হল। শিষ্যরা তখন তার মহিমা চাক্ষুষ দেখতে পেয়েছিলেন। আচ্ছা। আরেকটা উদাহরণ হল প্রকাশিত বাক্যে, যেখানে যোহান যিশুর এক মহিমাময় মূর্তি দেখেছিলেন, যার মুখ ছিল মধ্যাহ্নে পূর্ণ শক্তিতে দীপ্তিমান সূর্যের মতো। আচ্ছা, এবার বিষয়টা স্পষ্ট হচ্ছে। এই ঘটনাগুলো আসলে প্রতীকী। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে পুত্র ঈশ্বরের মাধ্যমে ঈশ্বরের অসীম মহিমা আমাদের মতো মানুষের কাছে দৃশ্যমান ও বোধগম্য হয়ে ওঠে। ঠিক। তিনি যেন অসীম আর সসীমের মধ্যে একটা সেতু। একদম। উৎসগুলো বলছে 하나님께 피조물이 되셔서 피조물들에게 하나님이 영광을 부이시는 것이다। অর্থাৎ ঈশ্বর নিজে সৃষ্ট জীবে পরিণত হয়ে সৃষ্টদের কাছে তার মহিমা প্রকাশ করেন। এই সেতুর মাধ্যমেই সংযোগটা সম্ভব হয়। এই বিষয়টা আমাকে আরেকটা প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। বলুন। যদি ঈশ্বরের উপাসনা না করাটাই পাপের উৎস হয় এবং সংঘাতের জন্ম দেয়, তাহলে যারা এই পথটা বেছে নেয় তাদের কি হবে? উৎসগুলো কি তাদের পরিণতি নিয়ে কিছু বলে? হ্যাঁ, বলে। যারা ক্রমাগত নিজেদের জন্য বাঁচার পথ বেছে নেয়, মানে অন্যের ক্ষতি করে নিজের শূন্যতা পূরণ করতে চায়, তাদের জন্য বিচারের কথা বলা হয়েছে। উৎসগুলোতে একে অগ্নিকুণ্ড বা ফুলমোদ বলা হয়েছে। কিন্তু এখানেও একটা চমক আছে। কি রকম চমক? বিচার তো সাধারণত শাস্তিমূলকই হয়। প্রচলিত ধারণা অনুযায়ী তাই, কিন্তু এই উৎসগুলো বলছে এই বিচার অনন্ত যন্ত্রণা বা কষ্টের জন্য নয়। তাহলে বরং প্রত্যেককে তার নিজের পাপের পরিমাণ অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে এবং তারপর তাকে অস্তিত্বহীনতায় ফিরিয়ে দেওয়া হবে, মানে বিজঞ্জে। 1 মিনিট, অস্তিত্বহীনতা? হ্যাঁ, সোজা কথায় তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। অস্তিত্ব বিলোপ? এটা তো যুগান্তকারী ধারণা। সাধারণত বিচারকে শাস্তিমূলক হিসেবেই দেখা হয়, বিশেষ করে অনন্ত নরকবাসের ধারণা তো খুব প্রচলিত। ঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে এটা এক ধরনের করুণা। তার মানে ঈশ্বরের ভালোবাসা এতটাই পরম যে তিনি কাউকে অনন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে দেবেন না, এমনকি তাদের ভুলের পরেও। ঠিক এই পয়েন্টটাই উৎসগুলো তুলে ধরতে চাইছে। ব্যাখ্যাটা হলো যে জীব স্বেচ্ছায় ঈশ্বরের ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার জন্য ঈশ্বরের সান্নিধ্যে থাকাটাই হবে সবচেয়ে বড় যন্ত্রণা। ও আচ্ছা। তার কাছে অনন্তকাল ধরে সেই কষ্ট ভোগ করার চেয়ে অস্তিত্বহীন হয়ে যাওয়াটাই হয়তো বেশি শান্তির। তাই ঈশ্বর তাদের কষ্টের অনন্ত ধারাবাহিকতা চান না। শাস্তিভোগের পর তাদের কষ্ট সমাপ্ত করে দেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে অস্তিত্ব বিলোপও ঈশ্বরের ভালোবাসারই একটা প্রকাশ। এটা হজম করা একটু কঠিন, কিন্তু এর মধ্যে একটা গভীর তর্ক আছে। কিন্তু শাস্তিটা কি সবার জন্য এক? না, এখানেই ঈশ্বরের নিখুঁত ন্যায়বিচারের কথা বলা হয়েছে। উৎসগুলো বলছে যে 100 কোটি মানুষ হত্যা করেছে তার শাস্তি, আর যে একজন মানুষ হত্যা করেছে তার শাস্তি এক হতে পারে না। আচ্ছা। প্রত্যেকের পাপের ভার অনুযায়ী তার বিচার হবে, শাস্তিও হবে সেই অনুযায়ী। অস্তিত্বহীনতায় ফিরে যাওয়ার আগে প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতে হবে। তার মানে ভালোবাসা আর করুণার পাশাপাশি ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হচ্ছে। একদম। পুরো আলোচনাটা শোনার পর একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে। উৎসগুলো বারবার আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিচ্ছে, তাই না? একদম ঠিক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বারবার বলা হয়েছে যে স্থান কালে আবদ্ধ জীব হয়ে আমরা অসীম ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারি না। এটা সম্ভবই নয়।
দারুণ কথা আছে উৎসগুলোতে। হানানিম কেসো আলগে হাসিনেন মাংখমান ফিজমুরুন হানানিমন আলসুইত্তা। এর বাংলা করলে কি দাঁড়ায়? ঈশ্বর যতটুকু জানতে দেন, সৃষ্টিজীব ঠিক ততটুকুই তাকে জানতে পারে। তার মানে আমরা যা কিছু আলোচনা করছি, এই যে এত গভীর ধারণা, এগুলো সবই সে অসীম সত্যের একটা ক্ষুদ্র ঝলক মাত্র। ঠিক। এটা সম্পূর্ণ চিত্র নয়, বরং আমাদের সীমিত বোধগম্যতার মধ্যে ঈশ্বরকে বোঝার একটা প্রচেষ্টা। ঠিক তাই। এই উৎসগুলো আমাদের ভাবার জন্য, বোঝার জন্য একটা কাঠামো দেয়। কিন্তু সেই কাঠামোর বাইরেও ঈশ্বরের বাস্তবতা যে কতটা বিশাল, তা হয়তো আমাদের ধারণারও অতীত। আমাদের উচিত বিনয়ের সাথে এই জ্ঞানকে গ্রহণ করা। পুরো আলোচনাটা শোনার পর আমার মাথায় একটা জিনিসই ঘুরছে, কি অসাধারণ একটা দৃষ্টিভঙ্গি। ঈশ্বরের মহিমা আমাদের ওপর নির্ভরশীল নয়। না। উপাসনা আমাদের নিজেদের ভালোর জন্য একটা সুযোগ, আর ঈশ্বরের বিচারকেও শেষ পর্যন্ত তার ভালোবাসা আর করুণার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এটা প্রচলিত অনেক ধারণাকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। হ্যাঁ, এটা সত্যিই প্রচলিত ধর্মতাত্ত্বিক ধারণার বাইরে গিয়ে ভাবতে শেখায়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যদি মূল বিষয়গুলো আরেকবার গুছিয়ে নিই, প্রথমত ঈশ্বরের মহিমা স্বয়ং সম্পূর্ণ, আমাদের উপাসনা দিয়ে তা বাড়ে বা কমে না। দ্বিতীয়ত, উপাসনার ঈশ্বরের কোনো প্রয়োজন মেটায় না, বরং এটা সৃষ্টিজীবের জন্য জীবন ও আনন্দ খুঁজে পাওয়ার একটা পথ। ঠিক। তৃতীয়ত, পুত্র ঈশ্বর হলেন সেই সেতু যার মাধ্যমে অসীম ঈশ্বর সসীম সৃষ্টির কাছে নিজেকে প্রকাশ করেন। এবং সবশেষে ঈশ্বরের বিচার ব্যবস্থাও তার ভালোবাসা ও নিখুঁত ন্যায় বিচারেরই এক অন্য রূপ, যেখানে পাপের শাস্তি শেষে অস্তিত্ব বিলোপ এক ধরনের করুণা হিসেবে আসে। চমৎকারভাবে গুছিয়েছেন। এই পুরো আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। উৎসগুলো যেমনটা বলছে, যদি উপাসনা আমাদের সর্বোচ্চ সুখ নিশ্চিত করার জন্যই পরিকল্পিত হয় এবং সেই পথ বেছে নেওয়ার বা না নেওয়ার স্বাধীনতাও আমাদেরই থাকে, তাহলে স্বাধীনতা এবং একটি সঠিক পছন্দ করার ধারণার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন দাঁড়ায়? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।